হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আজকে প্রথমে একটা কথা বলে রাখি, আজকে কিন্তু আমি খুব আনন্দিত এবং এই কারণেই কারণ হচ্ছে গিয়ে তোমরা এভাবে আমার চ্যানেলে রেসপন্স করছো এবং নানা রকম প্রশ্ন করছো এবং জানার চেষ্টা করছো। এজন্যই আমি সবাইকে ধন্যবাদ। এখন আমার যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে আজকে আমি সেকেন্ড সেমিস্টার যারা এনইপি অর্থাৎ ২০২৪-২৫ যারা ন্যাশনাল এডুকেশন পলিসি ইয়েতে যেটা আছে তোমার জাতীয় শিক্ষানীতি, সোশ্যোলজি নিয়ে আলোচনা করবো। তো সোশ্যোলজি মাইনর সেকেন্ড সেমিস্টারে যাদের সোশ্যোলজি মাইনর আছে, আজকে সে সিলেবাস নিয়ে আমি আলোচনা করছি। আজকে সিলেবাস নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে যে সমস্ত প্রশ্ন খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এই বছরের জন্য এবং তার উত্তরপত্রগুলো আমি আলোচনা করব। যাই হোক, আজকে সিলেবাসটা নিয়ে আলোচনা করছি। তোমাদের যেটা মেন হচ্ছে এবছর কি থাকছে, সোশ্যোলজি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় সমাজতত্ত্ব। ভারতীয় সমাজতত্ত্বে কি থাকছে? ১ নম্বরে থাকছে বহুত্ববাদী সমাজ অর্থাৎ এ প্লুরাল সোসাইটি, একটি বহুত্ববাদী সমাজ। তার মধ্যে কি থাকছে? প্লুরালিজম ইন ইন্ডিয়া, ভারতের বহুত্ববাদ। ডাইভার্সিটি ইন ইন্ডিয়া, ভারতের বৈচিত্র্য। ভারতের বৈচিত্র্যের মধ্যে কিন্তু তোমাকে সব পড়তে হচ্ছে না, এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। ধর্মীয়তা পড়তে হচ্ছে, যেটা রিলিজিয়ান, জাতিগতটা পড়তে হচ্ছে, এথিটিক এবং ভাষাগত যেটা ল্যাঙ্গুয়েজ এবং আঞ্চলিক রিজনাল। এছাড়া বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, এটা তোমাকে পড়তে হচ্ছে। এবার আসি তোমার ইউনিট টু। ইউনিট টুতে কি থাকছে? সামাজিক প্রতিষ্ঠান ও প্রথা অর্থাৎ সোশ্যাল ইনস্টিটিউশন অ্যান্ড প্র্যাকটিস। এর মধ্যে কি থাকছে? দেখো, প্রথমে আসছে জাত অর্থাৎ কাস্ট। তারপর আসছে কাস্টের মিনিং, ডেফিনেশন, ধারণা, সংজ্ঞা, ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য। তারপর এর মধ্যে তোমাকে যেটা পড়তে হচ্ছে আরো যজমানি সিস্টেম মানে যজমানি প্রথা এবং যজমানি প্রথা যে পরিবর্তন, চেঞ্জেস, যে পরিবর্তনের যে দিকগুলা তা। এছাড়া তোমাকে যেটা আরেকটা সেটা পড়তে হচ্ছে জনজাতি অর্থাৎ ট্রাইব। ট্রাইবের মধ্যেও সেটাই একই পড়তে হচ্ছে, সংজ্ঞা, ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স, অবস্থান, তাদের লোকেশন, বৈশিষ্ট্য, জনজাতি, অর্থনীতির ধরন। ঠিক আছে, তাদের তাদের অর্থনীতি বলতে ইকোনমিক্স দিকগুলো। এরপর আছে পিভিটিজি অর্থাৎ বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী, এই পড়তে হচ্ছে। এবার তোমার কি আসছে 2.3-তে আছে গ্রাম, ভিলেজ। এর মধ্যে তাই একই, এর বৈশিষ্ট্য মানে ক্যারেক্টারিস্টিক্স, অর্থনীতি, ইকোনমিক্স দিক এবং পরিবর্তনের প্রক্রিয়া চেঞ্জেস। ভারতের গ্রাম পদ্ধতি যে পদ্ধতি পরিবর্তনের দিক সেটা আলোচনা করতে হবে। এরপর তোমার আছে ইউনিট থ্রি। ইউনিট থ্রিতে কি আছে? ইনস্টিটিউশন অফ ফ্যামিলি অর্থাৎ পরিবার প্রতিষ্ঠা। এর মধ্যে তাই পড়তে হচ্ছে ডেফিনেশন, মিনিং অর্থাৎ সংজ্ঞা, পরিবারের রূপ, বৈশিষ্ট্য, যে টাইপস আছে এবং তার ক্যারেক্টারিস্টিক্স আছে, পরিবারের কার্যাবলী, ফাংশন অফ ফ্যামিলি, সাম্প্রতিক কাঠামোগত কার্যগত পরিবর্তন, সেই চেঞ্জেস একই, স্ট্রাকচারাল যে চেঞ্জেস সেটা। ইউনিট 4-এ থাকছে তোমার বিবাহ প্রতিষ্ঠা, ইনস্টিটিউশন অফ ম্যারেজ। এটাতে কি আসছে? বিবাহ কাকে বলে, ডেফিনেশন, মিনিং, বিবাহের ধরন, টাইপস, আর আছে সাম্প্রতিক পরিবর্তন অফ চেঞ্জেস অফ ম্যারেজ। এই বাস, এই হচ্ছে তোমাদের সিলেবাস। এবার এই সিলেবাসের উপর তোমাদের যেটা পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে তোমাদেরকে এখানটায় যে প্রশ্নটা আমি বারবার করে আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকেও বলেছি, তোমাদের জন্য এই বছর হচ্ছে বহুত্ববাদ। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? তাছাড়া এর মধ্যে কিছু সংক্ষিপ্ত আসবে। এই হচ্ছে মাইনর সোশ্যোলজি সিলেবাস, সেকেন্ড সেমিস্টার সিলেবাস যাদের মাইনর আছে। এবার আমি আসছি, তোমরা যারা সোশ্যোলজি নোটস পেতে চাও, সাজেশন অনুযায়ী উত্তর পেতে চাও, তারা আমার সাথে সত্বর যোগাযোগ করো। কারণ তোমাদেরকে যদি তোমাদের জুন মাসে পরীক্ষা হওয়ার কথা, যদি সব ঠিকঠাক থাকে তাহলে জুন মাসে পরীক্ষা হতে পারে। তাহলে কিন্তু তোমরা এখন থেকে বাড়িতে পড়ে নিজেদের সেই সাজেশন অনুযায়ী, ওই যে আমি আগেই বললাম, আমার আগের ভিডিওতেও বলা হয়েছে, 15 থেকে 16টা সাজেশন, তার উত্তরটা পেয়ে যাচ্ছে, বাড়িতে বসে বসে তুমি সেই পড়াগুলো তৈরি করবে এবং ভালো রেজাল্ট করবে। এটা আমার 100% গ্যারেন্টি। তো যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটস এবং টিউশনের জন্য
আমার সাথে যোগাযোগ করো। আমার ফোন নাম্বারটা আবারও বলে দিচ্ছি 9832049875। আজকে এতটুকুই। এই সাজেশনে পরবর্তী যেটা ভিডিও, এই সিলেবাসের যে পরবর্তী ভিডিও, তা পরবর্তী ভিডিওতে তোমরা আসছে। তাহলে আজকে এখানেই রাখছি।